মক্কায়, তার দাদার বাড়ি মক্কায়, কিন্তু তার জাতীয় পরিচয় তিনি মুসলিম। তিনি মক্কা ছেড়েছেন, হিজরত করেছেন, ঘর ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, সব ত্যাগ করে আমাদের কাছে কি মেসেজ দিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আমাদেরকে বার্তা দিয়েছেন, আমাদের কাছে দেশের পরিচয় চেয়ে আমাদের জাতীয়তাবাদ মুসলিম আমাদের কাছে তার চেয়ে আরো বড় পরিচয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলাম পালন করা ধীরে ধীরে সংকুচিত হয়ে গিয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে উম্মাকে এই মেসেজ দিয়েছেন, উম্মাকে এই বার্তা দিয়েছেন, আমরা ঘর ছাড়তে পারি, আমরা বাড়ি ছাড়তে পারি, আমরা দেশ ছাড়তে পারি, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা ছাড়তে পারি, আমরা কাবা ত্যাগ করে দূরে চলে যেতে পারি, আমরা মক্কা ত্যাগ করে দূরে কোথাও যেতে পারি, কিন্তু আমরা ইসলাম প্রশ্নে এক চুলও কখনো কাউকে ছাড় দেব না। এটা হলো হিজরতের শিক্ষা। তাহলে আমাদের জাতীয়তাবাদ আমরা বলেন, আমাদের জাতীয়তাবাদ আমরা সবার আওয়াজ শুনতে চাই। আমাদের জাতীয়তাবাদ আমরা বাঙালি আমরা না, আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশি। আমাদের দেশীয় পরিচয় কি? আমরা বাংলা। ওই বাঙালি বলে কলকাতাও বাঙালি, আসামও বাঙালি, আরো যত আছে তোমার ওই মেঘালয়ের এদিকে এদিক বাঙালি। ভাই ক্যামেরাটা একটু নামান না, আমার কথা কাকে আমি বলতেছি, কাকে আমি বলতেছি সবর আল্লাহ। আপনি দুরূদ শরীফ পড়েন, আপনি দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু, আমার কথা শুনেন, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব। ভাই ক্যামেরাটা কারেক্টু নামান না, আমাকে দেখতে দেন। হ্যাঁ সমস্যা নাই, নামাচ্ছে, সবর সবর। কি জানি বলছিলাম? তো বাঙালি বললে তারা আসে, কলকাতা আসে, আসাম আসে, উড়িষ্যা আসে, বিহার আসে। ওই অখণ্ড ভারতের স্বপ্ন যারা দেখে, যারা মনে করে বাংলাদেশ আবার ভারতের একাকার হয়ে যাবে, আমরা বলি যারা মনে করেন বাংলাদেশ ভারতে আবার একাকার হবে, আপনারা দুঃস্বপ্ন দেখছেন। বাংলাদেশ কখনো ভারতের তাবেদার হবে না, বাংলাদেশ ভারতের কখনো অঙ্গরাজ্য আর হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। বলেন, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলা, আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। সুতরাং পৃথিবীর যত মুসলিম আছে, সেটা বাহরাইনের মুসলিম হোক, ফিলিস্তিনের মুসলিম হোক, ইয়ামানের মুসলিম হোক, আফ্রিকার মুসলিম হোক, আরবের মুসলিম হোক, বাংলাদেশের মুসলিম হোক, তোমার উজবেকিস্তানের মুসলিম হোক, আফগানিস্তানের মুসলিম হোক, ভারতের মুসলিম হোক, পাকিস্তানের মুসলিম হোক, পৃথিবীর আমরা হইলাম এক প্রান্ত, আমরা পৃথিবীর এক সাইড, আমেরিকা পৃথিবীর আরেক সাইড। পৃথিবী আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে যারা আছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতে যারা বিশ্বাসী, তাদের আর আমাদের জাতীয়তাবাদ এক। সেটা হলো সারা দুনিয়ার যত মানুষ তাওহীদে বিশ্বাস করে, সারা দুনিয়ার যত মানুষ রিসালাতে বিশ্বাস করে, সারা দুনিয়ার সব মানুষের পরিচয় একটা, সেটা হলো আমরা মুসলিম। বলেন, সেটা হলো আমরা। বলে না যুবকরা, সেটা হলো আমরা। এবার আমাদের ভিতর তারা ক্ষুদ্র ক্ষুদ্র জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে। আমাদেরকে বলে তোমরা বাঙালি, এখানে একজনের আব্বা বানাও। এদেরকে বলে তোমরা পাকিস্তানি, ওখানে জিন্নারে আব্বা বানাও। ওদেরকে বলে তোমরা তুর্কি, হ্যাঁ ওখানে তোমরা কামাল পাশারে আব্বা বানাও। ওদেরকে বলে তোমরা সিরিয়ান, ওখানে আপনার এই কি জানি বলে এই বাশার আল আসাদের বাপরে আব্বা বানাও। ওদেরকে বলে তোমরা মিস্রি, তোমরা কি করো তোমরা জামাল আব্দুল নাসেরের আব্বা বানাও। এভাবে তারা আমাদেরকে ভিন্ন জাতীয়তাবাদে বিভক্ত করে, এক এক জায়গায় এক একটা জাতীয়তাবাদ দে আর এক একজনের জাতির পিতা বানায়। শুনেন, সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় পরিচয় মুসলিম, আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাহিরে আমাদের আর জাতির কোনো আব্বা নাই। বলেন, এর বাহিরে আমাদের আর কোনো জাতির আব্বা আসেনি। এগুলো হলো ইসলাম বিদ্বেষী শত্রুদের শয়তানি। শয়তানিক দিয়ে আমাদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করে। এই বিভিন্ন জাতিতে বিভক্ত করার কারণে আজকে আমাদের পাশে আরাকানে মারে, আমরা কিছু করতে পারি না। কাশ্মীরে মারে, আমরা কিছু করতে পারি না। ফিলিস্তিনে মারে, আমরা কিছু করতে পারি না। আসামে মারে, আমরা কিছু করতে পারি না, কারণ আমাদেরকে মুসলমানদেরকে বিভক্ত করে দিয়েছে। গত শতাব্দীতে তারা বিভক্ত করেছে, এই শতাব্দীতে আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। গত শতাব্দীতে তারা পরাজিত করেছে, আর এই শতাব্দীতে ইসলামের বিজয় পৃথিবীতে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এই শতাব্দীতে পানি আসলে যেমন জোয়ার কেউ আটকায় রাখতে পারে না, এই শতাব্দীতে ইসলামের জোয়ার উঠবে, এই শতাব্দীতে কালেমার জোয়ার উঠবে, এই শতাব্দীতে কোরআনের আদর্শের জোয়ার উঠবে।
পৃথিবীর প্রান্তে প্রান্তে জোয়ার ওঠা শুরু হয়েছে। আফগানিস্তানে জোয়ার উঠেছে, সিরিয়ায় জোয়ার উঠেছে, আফ্রিকায় জোয়ার উঠবে, ফিলিস্তিনে জোয়ার উঠবে, ইয়ামানে জোয়ার উঠবে, জাজিরাতুল আরবে জোয়ার উঠবে, তুর্কিস্তানে জোয়ার উঠবে, বাংলাদেশে জোয়ার উঠবে, কেউ থামায় রাখতে পারবে না। শুনেন, এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। যুবকরা বলেন না, এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরাও প্রস্তুতি নিচ্ছি। 54 বছর বাংলাদেশে আমরা নানা তন্ত্র দেখেছি, মন্ত্র দেখেছি, দেখি নাই? যার যার মতো যে যে তন্ত্র মন্ত্র নিয়ে আসতেন, সব তন্ত্র মন্ত্র বাংলাদেশে দেখেছি। এবার আরেকটা তন্ত্র মন্ত্র দেখবো, সেটার নাম ইসলাম। ইনশাআল্লাহ বলেন। বাংলাদেশে ইসলামের বিজয় কেউ দাবিয়ে রাখতে পারবে না তাহলে বলেন, আমাদের জাতির পিতাকে হযরতে শেখ মুজিব, উনি আমাদের জাতির পিতা না। জিয়াউর রহমান, উনিও আমাদের জাতির পিতা না। তারেক রহমান, উনিও আমাদের জাতির পিতা না। দুনিয়ার কোন নেতা আমাদের জাতির পিতা হতে পারে না। আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের থেকে দুইটা চ্যানেল আসছে, ভালো করে বুঝবেন। একটা চ্যানেলের নাম ইসহাক, আরেকটা চ্যানেলের নাম ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের চ্যানেল, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হলেন ইয়াকুব। ইয়াকুব ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় জন্মগ্রহণ করেছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী, তার বাপ ইয়াকুবও নবী, তার দাদা ইসহাকও নবী, তার দাদার দাদা ইব্রাহিমও নবী। আরো সিলসিলা আছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরে অসংখ্য নবী এবং রাসূল ওই বানু ইসহাক চ্যানেলে পাঠিয়েছেন। ওই ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের অপর নাম ইসরাইল, ওই ইসরাইলকে বলা হয় বানু ইসরাইল। ওই ইসহাকের চ্যানেলকে বলা হয় বানু ইসরাইল। আল্লাহ তাআলা সব নবী, আল্লাহ তাআলা সব রাসূল ইসরাইলের চ্যানেলে পাঠিয়েছেন। আর একজন নবী হযরত ইব্রাহিম আর ইসমাইল কাবাঘর নির্মাণ করে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, এই ধুধু মরুভূমিতে আপনি একজন নবী পাঠান, যিনি এটা করবেন, এটা করবেন, ওইটা করবেন। ইব্রাহিম আমাদের জাতির পিতা, তার দোয়া কবুল করে ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা মাত্র একজন রাসূল পাঠিয়েছেন, মাত্র একজন নবী পাঠিয়েছেন। তিনি আমার আপনার নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ফখরে মওজুদাত, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই যে বনু ইসরাইল অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যে চ্যানেল, এরা বিভক্ত হয়েছে 72 দলে। আর ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মাহ বিভক্ত হবে 73 দলে। এই 73 দল মানে রাজনৈতিক দল না। রাজনৈতিক দল বাংলাদেশে গুনলে তো শেষ নেই। বিএমপি, আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, বাদ দিলাম। বিএমপি, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি, জমিয়ত, খেলাফত, 2 খেলাফত। বাংলাদেশের দল গুনলে কতটা নিবন্ধিত পার্টি আছে আমিও তো জানি না, অসংখ্য আছে। 30টার উপরে হবে না? হবেই তো মনে হয়। আমাদের ইসলামী আন্দোলনেরও তো নিবন্ধন মনে হয় 20-এর পরে। তাহলে বোঝা গেল আরো অনেক নিবন্ধিত দল আছে। এই রাজনৈতিক দলের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই 73টা জেল হবে আকীদা কেন্দ্রিক, বিশ্বাস কেন্দ্রিক। কুল্লুহুম ফিন্নার, এই বিশ্বাস কেন্দ্রিক যে 73 দল হবে, সব দল জাহান্নামী ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 73 দলের জান্নাতি দল মাত্র একটা। বলেন জান্নাতি দল মাত্র কয়টা? বলেন না, জান্নাতি দল মাত্র কয়টা? এখন আমাদের বাংলাদেশে দেখেন বিশ্বাস কেন্দ্রিক কত দল আছে। আমরা আছি, প্রথমে দেখেন একদল হানাফি লামাযহাবী, কেউ হানাফি, কেউ লামাযহাবী, কেউ জামাতে ইসলাম, কেউ হিজবুত তাহরির, কেউ হিজবুত তাওহীদ, কেউ আটপাশি, কেউ মাইজভান্ডারি, কেউ দেওয়ানবাগি, কেউ রাজারবাগি, হ্যাঁ, কেউ চন্দ্রপাড়ি, কেউ আপনার নাই, এদিকে নাই, সুরেশ্বরী, রাজাবাগ তো আমি বললামই, রেজবি আছে না নাই? কত দল আছে আমাদের দেশে। মাজারে বসে গাঞ্জা টানে এমন দল আছে না নাই? আছে। এখন তো শুধু গাঞ্জা টানে না, এখন আপডেট হয়ে গেছে।
লালনের এক ভক্তের বক্তব্য শুনলাম, কুমিল্লা লাঙ্গলকোটে এক পীর আছে, তার বক্তব্য শুনলাম। সে জিজ্ঞেস করেছে তাকে, আপনারা গাঞ্জা খান কেন? বলছে গাঞ্জা খাওয়া জায়েজ। গাঞ্জা খাওয়া কি জায়েজ। দলিল কি? দলিল বলছে গাজার গাছ এটাকে আপনি বানাইছেন না, গাজার গাছ বানাইছে কে? আল্লাহ। আল্লাহ যদি বানায় আমরা খাইতে সমস্যা কি? হলো দলিল। যে এটা বলে তার কাছে কুত্তার গু এক বাটি নিয়ে যাবে, যে বলে যে গাজার গাছ এটা তো আমরা বানাই নাই, সুতরাং আমরা খাইতে সমস্যা কি? তার কাছে বান্দরের পায়খানা আর কুত্তার পায়খানা আর আপনার বাচ্চার পায়খানা তিনটা মিক্স করে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে বললেন ওগুলো হয়তো দুনিয়ার কেউ বানায় নাই, খান একটু। যেই দলিলে এটা হারাম, যে দলিল এগুলো হলো মানে কুকুরের উপর মুগুর মারা। মানে তো যে ব্যক্তি কথা বলে যে গাঁজা খাওয়া জায়েজ, তাকে গিয়ে জিজ্ঞেস করবেন, ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাত্র একটা দল জান্নাতি, এই দল কারা? সে বলবে দুনিয়াতে কেউ যদি জান্নাতি থাকে তাহলে তাদের দল। ঠিক না বেটি? ঠিক। বাংলাদেশে অনেক দরবার আছে। আপনার যেমন মাইজ ভান্ডারের কথা বলি, মাইজ ভান্ডারের দরবার থেকে ওনাদের জিয়াউল হক মাইজ ভান্ডারি একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো বেলায়েতে মুতলাকা। এটা নিয়ে আমার আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। অনেক জঘন্য আকীদা আছে তাদের। তার ভিতর একটা আকীদা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মাইজ ভান্ডারের বেলায়েত দ্বারা পূর্ণতা লাভ করেছে। এ ধরনের জঘন্য কথাবার্তা আছে, বাদ দেন। আকীদার পাঠ আমি সব পরে বুঝাবো। মাইজ ভান্ডারে গেলে দেখবেন যখন উরুস হয় গরুরে মালা পরায়। গরুরে মালা পরানোর পর ব্রান্ড পার্টি চিনেননি? ব্যান্ড পার্টি ময়মনসিং কি বলে? এই যে গান টান গায়ে যায় সময় চুচু বাজায়, এদেরকে কি বলে? ব্যান্ড পার্টি বলে। তা আপনি দেখবেন গরুর সামনে ব্যান্ড পার্টি দিয়ে গান বাজনা ডুল নেচে 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 বাবার কবরের সামনে যায়। তো গরুর গলার দুই পাশে দুটা রশি লাগানো। বাবার কবরের পাশে যাওয়ার পর একজন এই পাশে রশি দিয়ে টান দে, আরেকজন টান দে। তো যখন দুইজন দুই পাশে টান দিল, বাবা কি করলো? মাথা নোয়াইলো। বাবা গরুটা মাথা নোয়াইলো। তো তারা বলে দেখেন গরু আমার বাপরে কি করে? সিজদা দে। যেখানে গরুরে সিজদা দে, কবরে মানুষ সিজদা দে, পুরুষ সিজদা দে, মহিলারা সিজদা দে, পর্দার বালাই নাই, দিনরাত নাচ গান বাজনা চলে। তো যেখানে কবরে ওপেন সিজদা চলে, যেখানে ওপেন গান বাজনা চলে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মত 73 দল হবে, 72 দল জাহান্নামী, একদল জান্নাতি। জান্নাতি দল কারা? বলবে বাবা ভান্ডারের মুরিদ হন, চেলচেলাইয়া বেহেশতে যাইবেন গা। তারা বলবে তারাই জান্নাতি দল। আরো বাংলাদেশে কত দল আছে। চাঁদপুর মতলবে গিয়ে দেখলাম ল্যাংটা বাবার আস্তানা। কি বাবার আস্তানা? ল্যাংটা বাবার আস্তানা। আপনি যারা ল্যাংটা বাবার আস্তানায় যায়, যাদের বাবা ল্যাংটা থাকেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই দল তো 73 হবে, জান্নাতি একটা, এটা কোনটা? তারা বলবে তাদেরটা। আটকশিতে গেলে দেখবেন খাট পূজা। খাট পূজা বুঝছেন? তাদের পিসাব যে খাটে ঘুমাইতেন ওই খাটটা সুন্দর করে রাখছে, আর মুরিদরা সমানে সিজদা দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করবেন যারা খাট পূজারী, খাট পূজারীদেরকে জিজ্ঞাসা করবেন যে কি জিজ্ঞাসা করবেন যে 72 দল জাহান্নামী, জান্নাতি দল একটা, তারা কারা? তারা বলবে তারা। আমাদেরকে জিজ্ঞাসা করবেন জান্নাতি দল কারা? আমি বলবো আমরা। জামাতে ইসলামকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে তারা। লামাজামিদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে তারা। বাংলাদেশে নতুন আরেকটা দল বেরোইছে, এদের নাম হলো হিজবুত তাওহীদ, আছে না নাই? তো তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই জান্নাতি দল একটা, এরা কারা? তাদের আকীদা হলো তো তারা মুসলমান, এছাড়া তার দুনিয়াতে মুসলমানই নাই। যাক, তারা বলবে তারা। তাহলে প্রশ্ন হলো জান্নাতি দল আপনি কেমনে চিনবেন? যুবকরা আমার প্রশ্ন বুঝতেছেন? তাহলে প্রশ্ন হলো আপনি জান্নাতি দল কেমনে চিনবেন? উত্তর বড় সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে দেওবন্দি হানাফি হলে জান্নাতি, বলেন নাই। হ্যাঁ, লামাযহাবি হলে জান্নাতি, বলেন নাই। জামাতে ইসলাম করলে জান্নাতি, বলেন নাই। হিজবুত তাওহীদ করলে জান্নাতি, বলেন নাই। আটকশিদের রহমানবাগী মাইজ ভান্ডারি কোথাও গেলে জান্নাতি, বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা মার্কা দিয়েছেন। সামনে ইলেকশন আসতেছে, দেখবেন আপনি প্রার্থী চিনেনও না, দেখেনও নাই জীবনে, কিন্তু খালি বলতেছে মার্কাটা কি? ধানের শীষ। আপনি বুঝবেন উনি বিএমপি। মার্কাটা কি? হাত পাখা। বুঝবেন ইসলামী আন্দোলন। মার্কাটা কি? দাড়িপাল্লা। বুঝবেন কি? জামাতে ইসলাম।
তাহলে মার্কা দেখে যেমন আপনি দল নির্ধারণ করতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা মার্কা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন। এই দুই প্রতীক যেখানে পাওয়া যাবে ওই দল জান্নাতি, আর এই দুই প্রতীক যেখানে পাওয়া যাবে না তারা যেই নামে আসুক না কেন, রব্বে কাবার কসম করে বলি এরা ভণ্ড প্রতারক শয়তান ছাড়া কিচ্ছু না। দুই প্রতীক কি? এক নাম্বার প্রতীক মা আনা আলাইহি, যাদের বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের সাথে মিলবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে। প্রতীক নাম্বার এক নবী মা আনা আলাইহি, যাদের বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের সাথে মিলবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে। এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানবো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানবো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস জানবো কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আসহাবি, আমার আমল জানবা আমার সাহাবীর মাধ্যমে, আমার আদর্শ জানবা আমার সাহাবীর মাধ্যমে, আমার বিশ্বাস আকীদা জানবা আমার সাহাবীর মাধ্যমে। সুতরাং যাদের আমল নবী এবং সাহাবা একরামের আমলের সাথে মিলবে, যাদের আদর্শ নবী এবং সাহাবা একরামের আদর্শের সাথে মিলবে, যাদের আকীদা তথা বিশ্বাস নবী এবং সাহাবা একরামের আকীদার সাথে মিলবে, তারাই হবে জান্নাতি। যাদের আমল এবং বিশ্বাস এবং আদর্শ নবী এবং সাহাবা একরামের বিশ্বাস আদর্শ এবং আমলের সাথে মিলবে না, তারা কশ্চিনকালেও জান্নাতি দল হতে পারে না। তাহলে জান্নাতি দলের প্রতীক কয়টা? দুইটা। বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? আপনারা কি বুঝবেন না? তাহলে বলেন না সবাই, জান্নাতি দলের প্রতীক কয়টা? দুই আঙ্গুল তুলে বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? জুড়ে বলেন না। জান্নাতি দলের প্রতীক কয়টা? বলেন নবী, সাহাবী, নবী, সাহাবী। বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? কি কি? বলেন না জান্নাতি দলের প্রতীক কয়টি? কি কি? নবী, বলেন না নবী। এ হলো দুই জিনিস। এবার আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত কিছু কথা বলি, তারপর সাহাবা একরাম সম্পর্কে কিছু কথা বলবো। যেহেতু সিরাতুন নবী, এর জন্য প্রথম মাপকাঠি নিয়ে আগে আলোচনা করি, তারপর দ্বিতীয়টায় যাব। আমাদের রব কে? আরে ময়মনসিংহ মানুষ জুড়ে বলেন না, আমাদের রব কে? রব মানে যিনি সৃষ্টি করেন, রব মানে যিনি রিজিক দেন, রব মানে যিনি মৃত্যু দেন, রব মানে যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করেন। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। কুরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তার নিজে পরিচয় দিয়েছেন। ইকরা বিস্মি রব্বিক, ইসলামের প্রথম ওয়াহি। আল্লাহ বলেন ইকরা, নবী পড়ুন। কার নামে? বিস্মি রব্বিক, আপনার রবের নামে। রবের পরিচয় কি? আল্লাযী খালাক। আপনি দুনিয়াতে ছিলেন না, আপনারা দুনিয়াতে ছিলেন না, আপনাদের উত্তরসূরি পূর্বসূরি কেউ দুনিয়াতে ছিল না। সবাইকে সৃষ্টি করেছেন কে? বলেন না সবাইকে সৃষ্টি করেছেন কে? কুরআনুল কারীমের জায়গায় জায়গায় দেখবেন আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, কি বলেন? আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহর এক নম্বর পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর দুই নম্বর পরিচয় সুম্মা রাযাকাকুম, আল্লাহ রিজিক দিয়েছেন। আল্লাহ তিন নম্বর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ মৃত্যু দিবেন। আল্লাহর চার নম্বর পরিচয় সুম্মা ইহয়ীকুম, মৃত্যুর পর আবার সৃষ্টি করবেন আল্লাহ। সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। চারটাই যেহেতু করেছেন আল্লাহ, এজন্য আমরা বলি সূর্য আমাদের রব হতে পারে না, চন্দ্র আমাদের রব হতে পারে না, মূর্তি আমাদের রব হতে পারে না, নেতা আমাদের রব হতে পারে না, পৃথিবীর কোনো সুপার পাওয়ার আমাদের রব হতে পারে না, আমেরিকা রব হতে পারে না, চীন রব হতে পারে না, রাশিয়া রব হতে পারে না, ভারত রব হতে পারে না, ইংল্যান্ড রব হতে পারে না। আমরা বলি আমাদের রব একমাত্র কে? জোরে বলেন আমাদের রব একমাত্র কে? এবার প্রশ্ন হলো, যেহেতু আমরা রব হিসাবে আল্লাহকে স্বীকার করি, রবের আনুগত্য করব কেমনে? জীবনের সব ক্ষেত্রে রবের আনুগত্য কেমনে করব? আল্লাহ তো খাবার খান না, কেমনে আনুগত্য করব? আল্লাহ তো দেহ অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র, পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কিভাবে?
আল্লাহ তো ব্যবসা বাণিজ্য করেন না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কিভাবে? আল্লাহ তো বিয়ে শাদী করেন না, বিয়ে শাদী করার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কিভাবে? আল্লাহ তো রাজনীতি করেন না, রাজনীতি করার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কিভাবে? আল্লাহ তো আমাদের মতো ভাবে রাষ্ট্র পরিচালনা করেন না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কিভাবে? এক কথায় আমি জন্মগ্রহণ থেকে শুরু করে আমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমার যত জীবন আছে, সেটা ব্যক্তি জীবন হোক, সেটা পারিবারিক জীবন হোক, সেটা সামাজিক জীবন হোক, সেটা রাজনৈতিক জীবন হোক, সেটা অর্থনৈতিক জীবন হোক, সেটা আন্তর্জাতিক জীবন হোক, আমার জীবনের সব ক্ষেত্রে আমি আল্লাহর আনুগত্য করতে চাই। এই কথায় কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আমি জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই এবং আল্লাহর বাতানুপথে আমার জীবন পরিচালনা করতে চাই। এই কথায় কোনো মুসলমানদের কোনো ইখতিলাফ আছে? তাহলে প্রশ্ন হলো, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার ব্যবসায়িক জীবনে, আমার বৈবাহিক জীবনে, আমার দাম্পত্য জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার আমি যদি বিচারক হই, আমার বিচারিক জীবনে, আমার আন্তর্জাতিক জীবনে, এক কথায় আমি জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমার টোটাল জীবনে আমি আল্লাহর আনুগত্য কিভাবে করব? আপনি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন যে আপনার টোটাল জীবনে আপনি আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? আল্লাহর কোরআন জবাব দিবে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন জবাব দিবে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন জবাব দিবে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন জবাব দিবে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআন জবাব দিবে, তুমি খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার খাবার মুস্তাফার খাবারের সাথে মিলে কিনা। তুমি পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার পোশাক মুস্তাফার পোশাকের সাথে মিলে কিনা। তুমি ব্যক্তি জীবনে আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার ব্যক্তি জীবন মুস্তাফার ব্যক্তি জীবনের সাথে মিলে কিনা। তুমি পারিবারিক জীবনে আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার পারিবারিক জীবন মুস্তাফার পারিবারিক জীবনের সাথে মিলে কিনা। তুমি রাজনৈতিক জীবনে আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার রাজনৈতিক জীবন মুস্তাফার রাজনৈতিক জীবনের সাথে মিলে কিনা। তুমি রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার রাষ্ট্র পরিচালনা মুস্তাফার রাষ্ট্র পরিচালনার সাথে মিলে কিনা। তুমি বিচার ব্যবস্থায় আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো তোমার বিচার ব্যবস্থা মুস্তাফার বিচার ব্যবস্থার সাথে মিলে কিনা। যদি তুমি সব জীবনে মুস্তাফার আদর্শকে আঁকড়ে ধরতে পারো, মুস্তাফার সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো, মুস্তাফা যে পথ দেখিয়ে দিয়েছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ বাতলিয়ে দিয়েছেন, সেই পথ বাতলার অনুযায়ী যদি তুমি জীবন পরিচালনা করতে পারো, তাহলে তুমি জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করেছো। তাহলে বোঝা গেল আল্লাহর আনুগত্য করতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার প্রয়োজন আছে না নাই? যুবকরা কথা বলেন, আছে না নাই? এক ক্ষেত্রে না সব ক্ষেত্রে? বলেন, এক ক্ষেত্রে না সব ক্ষেত্রে? এখানে সমস্যা কি? বর্তমান পৃথিবীতে মুসলমানদের মৌলিক সমস্যা, আমরা জীবনের সব ক্ষেত্রে